জাস্ট দেখুন ওয়েদারটা, চতুর্দিকে ওই দেখুন শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাবা রে বাবা, এত গরমে লাগাচ্ছে। এই সেই কুয়ো যেখানে 7 জন রানী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ। তো আজকে যাচ্ছি আরও একটা নতুন জায়গায়, তো চলুন দেখতে থাকুন। ওই যে আমার গাড়ি চলে এসছে, চলুন দেখতে থাকুন। আমরা এখন নেমে পড়েছি একটু ব্রেকফাস্ট করার জন্য। এই যে হোটেল লাবানোতে আমরা দাঁড়িয়েছি। তো চলুন লেট না করে তাড়াতাড়ি চলে যাই, ব্রেকফাস্টটা করি। এমনি তো অনেক লেট হয়ে গেছে আমাদের, চলুন ভিতরে যাওয়া যাবে। সকাল সকাল ছোলে বাটরে চলে এসছে। মা এখন অপেক্ষা করছি ধোসার জন্য। এই কুটটুক ছোলে বাটরে চলে এসছে, আর এই যে অনু খাচ্ছে ছোলে বাটরে। তো আমার এই যে রাধা বল্লভী চলে এসছে, আমার আর শিশিরের রাধা বল্লভী। আর এই পকোড় এসছে, স্যান্ডউইচ, আর এটা অমলেট আছে সবার জন্য। মাম্মায়ের এখনো পর্যন্ত আসছে না। মাম্মাই তুমি এখনো পাওনি। অ্যাট লাস্ট মাম্মায়ের ধোসা চলে এসছে। আমরা প্রায় চলে এসেছি কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে দূরে পাহাড়। তো আমরা এখন চলে এসেছি গড়পঞ্চকোটে। এই যে পিছনে দেখতে পাচ্ছেন সমস্ত মন্দিরগুলো রয়েছে ভগ্নপ্রায়। আর এখন চলুন আপনাদের দেখাই আমাদের রিসর্টটা। তো এই হচ্ছে আমাদের রিসর্টের এন্ট্রি পয়েন্ট। এই যে ঢুকলাম আমরা এখন। আর এইখানে একটা বড় ওয়াচ টাওয়ার আছে, ওটাতে এখন যাব না, ওটা পরে সন্ধ্যেবেলার দিকে যাব। আর এই যেগুলো দেখছেন এইগুলো রুম। আর এইটা হচ্ছে ক্যাফেটেরিয়া বা রেস্টুরেন্ট বলতে পারেন। এখানে ওনাদের রিসেপশনও রয়েছে। আর এইখানটায় একটা মাঠ রয়েছে, দেখুন পুচকে দুটো খেলে বেড়াচ্ছে। আমরা জাস্ট এখন চেক ইন করেছি, ওই আমাদের গাড়ি। আর এই যে ভিতরে রেস্টুরেন্টটা, যখন আমি লাঞ্চে আসবো তখন একটু দেখিয়ে দেবো রেস্টুরেন্টটা ভিতরটা। আর এই হচ্ছে পুরো আমাদের রিসর্ট। এই দেখুন ওইদিকেও রুম আছে আলাদা আলাদা। এখানে একটা বাংলো আছে, এখানেও একটা বাংলো টাইপ করা রয়েছে, কটেজ টাইপ। তো আমাদের কটেজ হচ্ছে এখানেই। তো চলুন দেখাই আমরা। আর আচ্ছা, এইদিকেও একখানা পার্ক রয়েছে, খুব বড় প্রপার্টি, খুব বিশাল বড় প্রপার্টি। আমরা এখন চলে এসেছি আমাদের হোটেলে। প্রচণ্ড গরম এখানটায়। আর আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তো চলুন দেখাই আমরা আজকে কি কি দিয়ে লাঞ্চ করছি, এবং ওখানে যে রেস্টুরেন্টটা সেটাও আপনাদের দেখাই। চলুন। তো এই হচ্ছে রেস্টুরেন্টটা। তো চলুন যাই ভিতর দিকে। সুন্দর করে সাজানো আছে। আর এই দিকে একটা উপরে জায়গা আছে, ওটা পরে যাবো। চলুন এবার যাই ভিতরে। এই যে রেস্টুরেন্ট পুরো ফাঁকা, শুধু আমরাই রয়েছি। এই যে এই হচ্ছে আজকে আমাদের দুপুরের লাঞ্চ। ভাত, ডাল, আলু ভাজা, আলু পোস্ত। সবাই অধীর আগ্রহে বসে রয়েছে। এই যে, আর চিকেন এখনও আসেনি। একদম দেরি না করে চটপট এখন খেয়ে নিই। খাওয়ার পর দেখাচ্ছি আপনাদের পুরো রিসর্টটা ঘুরে। আর এই চলে এসছে আমাদের চিকেন। এখানে এক বাটি, এখানে এক বাটি। ভালো। এই দেখুন খাওয়া দাওয়ার পর এখানে দোলনা চড়ছে, আর একটাও এইখান থেকে আসছে ওই। তো চলুন দেখাই এখন আপনাদেরকে আমাদের রুমটা। রুমটার নাম হচ্ছে গাজন। তো চলুন ভিতরে ঢুকি। এই দেখুন বিশাল একটা রুম। এখানে একটা কিং সাইজ বেড রয়েছে, এখানে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে টিভি, এদিকে এসি। কিন্তু এখানে যেটা সমস্যা, সিলিং ফ্যান নেই, এই স্ট্যান্ড ফ্যান রয়েছে, এটা দিয়ে মোটামুটি ঠিকঠাক রুম ঠান্ডা হয়ে যাচ্ছে। এখানে সোফা রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুম ঠিকঠাক। এই যে গিজারের সিস্টেম আছে, এখানে ওয়াশ বেসিন, এখানে আয়না। তো আমরা এখন বেরিয়েছি একটু সন্ধ্যেবেলা জাস্ট ঘোরার জন্য। তো দেখি পুরো অন্ধকার, এই একটা লাইট ছিল, লাইটের আলোতে আমরা জাস্ট একটুখানি ভিডিওটা করে নিচ্ছি, বাদ বাকি পুরো অন্ধকার।
আমরা এখন জাস্ট অন্ধকারের দিকে যাচ্ছি। অনেক মেলি এসছে কিছুক্ষণ আগে, ওরা একটু লেট বেরিয়েছিল গাড়ি নিয়ে, কিচ্ছু দেখা যাচ্ছে না, কিচ্ছু না। সামনেটা খালি দেখুন একবার, ওই যে দূরে অনেক মেলি অনুরা যাচ্ছে, আর কেউ নেই। আর এইদিকে পাহাড়টা তো মানে শুনশান, কি বলবো আর। তো চলুন যাই সামনে, যদি কিছু দেখতে পাই অবশ্যই ভিডিও করার চেষ্টা করছি। আমরা এখন জাস্ট দেখুন একবারই চপ নিয়েছি, আর অসাধারণ একটা ঝড় উঠেছিল, মানে ভাবনা চিন্তার বাইরে হঠাৎ করে। তো আমরা এখন চলে যাচ্ছি জাস্ট আমরা হোটেলের দিকে। কিছু দেখা যাচ্ছে না আমাকে, দেখাচ্ছি বাইরের ওয়েদারটা কি সুন্দর হয়ে গেছে। আর একটু ভয়ও লাগছে, প্রচণ্ড জোরে ঝড় উঠেছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বলার মতন নয়। তাড়াতাড়ি চ, তাড়াতাড়ি চ। জাস্ট দেখুন ওয়েদারটা, চতুর্দিকে ওই দেখুন শুধু বিদ্যুৎ চমকাচ্ছে। ওরে বাবা রে বাবা, চতুর্দিকে আর হাওয়া দিচ্ছে মারাত্মক, মানে ভাবনা চিন্তার বাইরে এমন সুন্দর একটা ঝড় উঠেছে, বেশ ভালো লাগছে, বেশ ভালো লাগছে। দেখুন আর পিছন দিক থেকে বিদ্যুৎটা চমকাচ্ছে, হঠাৎ করে ঝড়টা উঠেছে, হঠাৎ করে। তো হ্যালো, গুড মর্নিং ফ্রম গড়পঞ্চকোট। তো আমরা এখন রেডি হয়ে গেছি, এই যে। আর এই যে আমার কুট্টু এখানে, তার থেকে সবাই রেডি হয়ে বাইরে অপেক্ষা করছে। একজনের এখনো হয়নি, অনেকের এখনো হয়নি, তাই জন্য আমরা ওয়েট করছি। তা আমরা এখন যাচ্ছি পুজো দিতে। তো চলুন আজকে দেখাবো কি করছি। পুজো দেওয়ার পর আমরা সাইট সিন যাবো, এবং আরও যা যা অ্যাক্টিভিটি করবো এখানে যেখানে ঘুরবো সেগুলো আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো সঙ্গে থাকুন। আমরা এখন সবাই এক গাড়িতে উঠে পড়েছি, আর আমরা এখন যাচ্ছি মন্দিরের উদ্দেশ্যে। গিয়ে শিশির আছে এদিকে, কুট্টু, অনু, পিছনে অনি, মাম্মাই, মেলি। এখন বেরোচ্ছি আর গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে যা যা করবো। তাই আমরা এখন বেরিয়ে পড়লাম এই যে রাস্তাটা দিয়ে। কালকে ঝড় উঠেছিল, তো আমরা এখন চলে এসেছি পাঞ্চের ড্যামে। এই যে বিশাল লম্বা ড্যাম, এই যে দেখা যাচ্ছে। আমরা নামবো না, বাইরে প্রচন্ড রোদ। দোকানটা পরবর্তীতে যাবো না, আমরা এই নিচ থেকে বেরিয়ে যাবো। আমরা এখন চলে এসেছি এই যে মন্দিরে। আমরা এখন ডালা নিয়ে নিয়েছি, এই যে এত গরমে লাগাচ্ছে। এখন যাই মন্দিরের দিকে, চলুন দেখাচ্ছি মন্দির। হচ্ছে কল্যাণেশ্বরী মন্দির, যে সাইড দিয়ে শুধু ডালার জায়গা। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি মন্দিরের দিকে। মন্দিরের প্রবেশদ্বারটা আপনাদের দেখিয়ে দিলাম, চলুন যদি পারি মন্দিরটা দেখাচ্ছি। হচ্ছে মন্দিরের গেট, এই যে। এই যে মন্দির, তো আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মন্দিরের লাইনে। মন্দির বন্ধ, আধ ঘন্টা টাইম লাগবে। এই যে রয়েছি আমরা দাঁড়িয়ে, মন্দির খুলুক চলে যায়। মন্দিরের লাইন আবার খুলে গেছে, আমরা এই আস্তে আস্তে করে এগোচ্ছি, আস্তে আস্তে করে আমরা এগোচ্ছি। এই যে পিছন দিকে অনেক মেইলি করে হারিয়ে গেছে, ওদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখন হাই ফাইভ খেলছে দুজনে মিলে। তো আলটিমেটলি অনেক মিলিয়ে খুঁজে পাওয়া গেছে। এই যে আমরাই শেষ লাইনে, লাইনের শেষে আমরা, আর কেউ নেই পিছন দিকে। আমরা এখন মন্দিরের ভিতর ঢুকে যাচ্ছি। এই যে এখন বলি দেওয়ার জন্য এসছে সব কিছু। আমরা এখন পুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমরা মন্দিরের পিছন দিকে চলে এসেছি। তো পিছন দিকটা একবার আপনাদের দেখিয়ে দিই। এই দেখুন এই মন্দিরের পিছন দিকটা, এখানে মেলা করার পর্ব চলছে। আর এই যে কি সুন্দর, তো পিছন দিকেও এখানে একটা মন্দির আছে, প্রচণ্ড ভিড়, জানি না কিসের মন্দির।
আর এই জায়গাটা দেখুন খালি, এখানে একবার বর্ষাকালে এসেছিলাম, প্রচুর জল ছিল, কিন্তু এখন সেরকম জল নেই, ওই হালকা হালকা যা জল যাচ্ছে। আমাদের এখন পুজো দেওয়া হয়ে গেছে, এখন আমরা যাব লাঞ্চ করতে। বড্ড খিদে পেয়েছে, প্রায় 3টে বাজতে যায়, সকাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, তো দেরি না করে চলুন যাই লাঞ্চ করতে। তো মন্দির থেকে পুজো দিয়ে এসে এরা এখন ফুচকা খেতে শুরু করে দিয়েছে। এই যে ফুচকা খাওয়ার পর এখন চলছে আইসক্রিম খাওয়া পালা। এখন আমাদের লাঞ্চ হয়নি, তো আর দেরি না করে চটপট চলে যায় লাঞ্চের উদ্দেশ্যে। এখন চলে এসেছি এই যে অন্নপূর্ণা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে আমাদের লাঞ্চ করতে। ওই যে মেহেলি, এই যে কুট্টু, এই যে অনু আর পোকো নামছে, আর অনেক পিছনে শিশির আর মামা আগে চলে গেছে। হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু: ভাত, ডাল, ভাজা, পটলের তরকারি আর বেগুন ভাজা। তো দেরি না করে তাড়াতাড়ি খেয়ে নিই। আর এখানে শেষ পাতে দইও দিয়েছে সবাইকে। আমরা এখন লাঞ্চ করে চলে এসেছি মাইথন ড্যামের কাছাকাছি, মাইথন ড্যাম দেখতে। আমরা এখন এসেছি মাইথন ড্যাম দেখতে, তো চলুন দেখাই মাইথন ড্যামটা। এই হচ্ছে এখানে লেকটা, কি সুন্দর লাগছে দেখুন। এটা জেটি, ওদিকে জেটি, আর এই যে বোটগুলো রয়েছে সব। তো আমরা এখন যাচ্ছি বোট চড়তে। এখন আমরা এই নৌকায় উঠে পড়ছি এক এক করে। হ্যাঁ, দুদিকে বসবি। ওই দেখো 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 দেখ, যথারীতি মেয়েলি পড়ে যাচ্ছিল। এই তো তো আমরা সবাই উঠে পড়েছি। এই যে ওরা 3জন এদিকে আর আমরা 3জন এদিকে। তো এখন বোট ছেড়ে দিয়েছে, এই যে আমরা এখন বোটে করে এগিয়ে যাচ্ছি। এই আমাদের নৌকা ছেড়ে দিচ্ছে, আর এইটা হচ্ছে মজুমদার ভিলা, যেটা ডিবিসির। এইখান থেকে রাস্তা দিয়ে যেতে হয়। আর এই যে পরপর বসে আছে 3জনে। এখন এইখানে যে এসছি, এটা হচ্ছে উল্টো চামচ দ্বীপ, মানে চামচটাকে উল্টাটা ঠিক যেমন হয় দেখুন, ঠিক সেরকমই লাগছে। আর এইখানেও একটা দ্বীপ রয়েছে, এটা কি সবুজ দ্বীপ নাকি জানি না, মনে হচ্ছে এটাই সবুজ দ্বীপ। এইটা কি দ্বীপ? এটা সবুজ দ্বীপ? আচ্ছা, এইটা হচ্ছে সবুজ দ্বীপ, দাদারা বললো। খালি দেখুন, আর এইখানে দেখুন অটো স্ট্যান্ড হচ্ছিল তখন। এই যে আমার কুট্টু, কুট্টু দেখে। তো এই পাহাড় কেটে কেটে এখানে একটা ওয়াচ টাওয়ার মধ্যে করেছে। এখানটায় দেখ কি সুন্দর লাগছে, প্রচণ্ড নোংরা চারিপাশে। এখানকার পিকনিক টিকনিক করতে আসে মনে, নোংরা করে রেখেছে। ওয়াও, দেখুন কি সুন্দর লাগছে। তো এখন আমরা সবুজ দ্বীপের আরেকটা সাইডে চলে এসেছি। দেখুন এখানটায় কি সুন্দর লাগছে, পুরো নিরিবিলি দ্বীপ, কেউ নেই, শুধু আমরা। আর দেখুন শুধু প্রকৃতি, কি সুন্দর লাগছে। আমার কুট্টু দাঁড়িয়ে আছে ফটোর পোজ দিয়ে, ফটো তুলে দেবো বলে। তো এই দেখুন এখানে বসে বসে এখন ফটো সেশন চলছে। জাস্ট ভিউটা একবার দেখুন, পিছন দিকের ভিউটা অসাধারণ। জলগুলো এসে ছলকাচ্ছে পাথরে, কি সুন্দর লাগছে। সুন্দর একটা মিষ্টি হাওয়া। এখন আমরা বেরিয়ে যাচ্ছি আবার। পরন্ত বিকেল, কি সুন্দর লাগছে দেখুন জায়গাটা। ও সবাই খুব ক্লান্ত হয়ে পড়েছে। এই যে দেখুন এত গরম, কি বলবো, সবাই ঝলসে গেছি আমরা। তো আমরা আবার চলে আসলাম ঘাটে। এই যে গুড মর্নিং ফ্রম গড়পঞ্চকোট। তো এখন আমি আর কুট্টু জাস্ট উঠলাম, আর বাইরের দৃশ্যটা আপনাদের দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, কত রকমের পাখির আওয়াজ আসছে। আর এইখানে বৃষ্টি পড়ছে টিপ টিপ করে, আর এইখানে আম গাছ।
ছোট ছোট আম হয়ে রয়েছে। আর যেটা না দেখালে নয়, দেখাচ্ছি না। এই দেখুন, এটা হচ্ছে আনারস গাছ। এই একটা আনারস ফুটেছে, এই একটা আনারস ফুটেছে, আর ওইখানে একটা আনারস ফুটেছে। এগুলো এখনো ফলন আসেনি। দেখুন চতুর্দিকে গাছ, আর ওইদিকে জঙ্গল, এরপরে হচ্ছে জঙ্গল। দেখুন কি সুন্দর লাগছে রিসোর্টটা। আমার কুট্টু এখন আম গাছের তলা থেকে আম কোড়াচ্ছে। এই যে এইদিকে পড়ে রয়েছে, দেখো ওই দেখো কত পড়ে রয়েছে, ওই ওখানে পড়ে রয়েছে। রাতের দিকে মনে হয় ঝড় হয়েছে। এই যে আম কোড়াচ্ছে। এই আম গাছটা বেশ আম হয়েছে, আর কদিন পর আসলে আমগুলো বেশ বড় বড় হয়ে যেত। এই যে দেখুন হাত ভর্তি আম, দেখি দেখো, বাবারে কি বিশাল বিশাল আম কুড়িয়েছে। যা। তো এখন আমাদের এই ব্রেকফাস্ট চলছে। এই যে লুচি, তরকারি, সাদা আলুর তরকারি, আর এই যে পোচ দিয়ে, আর এইখানে রসগোল্লা। এই যে জোর কদমে ব্রেকফাস্ট চলছে আমাদের। তো আমরা এখন রেডি হয়ে গেছি। এই যে এখন বাড়ি ফেরার পালা। এখানে যে ওয়াচ টাওয়ারটা আছে, সেই ওয়াচ টাওয়ারে এখন আমরা উঠবো। তো আমরা এই ওয়াচ টাওয়ারে ওটা শুরু করে দিয়েছি। অনেকগুলো সিঁড়ি আছে। তো চলুন দেখাচ্ছি আপনাদের উপর থেকে ভিউটা। এই যে আমরা এখন যাচ্ছি ওয়াচ টাওয়ারে। সবাই চলে গেছে, আমি একটু যথারীতি একদম লাস্ট। না মোটেও আমরা লেট ছিলাম না, আমরা একটু ঘুরে ফটো টটো তুলছিলাম, তাই জন্য দেখাচ্ছি উপর থেকে আপনাদেরকে। তো এই হচ্ছে উপর থেকে ভিউটা, জাস্ট দেখো। আর এই হচ্ছে আমাদের রিসর্ট, আর এইদিকে পাহাড়। এই যে আমাদের টোটাল রিসর্টের ভিউ উপর থেকে। এটা রেস্টুরেন্ট, আর এই দেখুন পুরো ঘর পঞ্চকোটটা পুরো দেখা যাচ্ছে। এই যে পুরো ঘর পঞ্চকোট পুরো দেখা যাচ্ছে। আর এই আমাদের সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে, অনু, অনিক, শিশির, যে মেহলি, মাম্মাই, কুট্টু, সবাই রয়েছে। আর এই যে ছোটটা বাবা বাবা করে কি এটা করছে। আর এই দেখুন কি সুন্দর লাগছে ভিউটা। এখানে 4-5টা করে চেয়ার থাকতো। তো আমরা এখন ওয়াচ টাওয়ার থেকে নেমে এসেছি। নেমে এসে দেখুন মা আর মেয়ে দোলনায় দোল খাচ্ছে। তো আমরা এখন বেরিয়ে যাব। শিশির গাড়ি ব্যাক করছে, অনেকও গাড়ি আনতে গেছে। আমাদের আজকের মতন এখানে মোটামুটি এই রিসর্টে শেষ। তো আমরা এখন এসেছি এখানে যে মন্দিরটা রয়েছে সেগুলো দেখে নেওয়ার জন্য, কারণ সাইট সিন করতে যখন গেছিলাম আস্তে আস্তে সন্ধ্যে হয়ে গেছিলো, তখন দেখা হয়নি। তো এখন একটু দেখে নিই চট করে, চলুন। তো এই এখন আমরা যাচ্ছি, এই যে আমার পঞ্চকোটের মন্দির। আমি তো আইনি মাম্মা মানিকের গাড়িতে। মন্দির দেখার পর এখন ডাব খেতে বসেছি আমরা। সব লাইন দিয়ে ডাব খাচ্ছে, দিচ্ছে দিচ্ছে। এখন ডাব খাওয়ার পর এরা এসছে এখানে কেনাকাটা করতে। এরা এসছে এখানে কেনাকাটা করতে। আর আমার মেয়ে কি হয়েছে, আমার কাছে পয়সাই নেই। শেষ অবলম্বন ওই এক একটা পিলার এসবই রয়েছে। আর ওই যে পিছনে পাহাড়টা, আর ওই যে আমাদের হোটেলের ওয়াচ টাওয়ারটা দেখা যাচ্ছে ওখান থেকে। এই দেখুন দাদা মাটির তলে ছিল, বুঝলেন? আচ্ছা, না তো যতটুকু যা যেমন দিয়ে যায় সেইটুকুটা রেখে দিই, ওনার এই কাজে লাগাবো। আরো আচ্ছা আরো ছাউনিটা দিয়ে দেবো। আচ্ছা, তো এই যে ভগ্নাবশেষগুলো দেখছেন, এই টোটালটা এখানে পুরো রাজমহল ছিল।
এখানে লোকাল একজনের কাছ থেকে শুনলাম যে এখানে যে রাজবাড়ি ছিল, রাজমহল ছিল, সেখানে 7 রানী ছিল এবং 7 রানীর মধ্যে তারা 7 রানী একটা কুয়োর মধ্যে আত্মহত্যা করেছিল, যেহেতু তাদের কাছে খবর ছিল যে বর্গী আক্রমণ করছে। যদিও বা বর্গী আক্রমণ এখানে হয়নি। তো চলুন দেখাচ্ছি আপনাদের সেই কুয়োটা। সেই কুয়ো যেখানে 7 জন রানী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিল। এখন কিছুই বোঝা যাচ্ছে না। আর এই যে আপনাদের বলছিলাম, এইটা হচ্ছে টোটাল রাজমহলটা। এখন ওইখান থেকে শুরু করে এইগুলো টোটাল রাজমহল এখন ভেঙে গেছে। এই অবশিষ্ট এগুলোই পড়ে রয়েছে। অনেক প্রাচীন ইতিহাস এখানে জড়িয়ে রয়েছে। দেখুন এই মূর্তিটা, এটা হচ্ছে পাতাল হনুমানজির মূর্তি। এটা নিচে ছিল, এখানকার স্থানীয়রা এটাকে বের করে এনে এখানে রেখেছে। তো আমাদের গড়পঞ্চকোট ঘোরা মোটামুটি এখানেই শেষ হচ্ছে। আমরা এখন গ্রামের ভিতরে রাস্তা দিয়ে যাচ্ছি বরন্তির উদ্দেশ্যে। পলাশবনির মতো লাগছে দেখুন বাড়িগুলো কি সুন্দর। বাড়িগুলোর গায়ে সব আঁকা আছে, আঁকা নেই। তো আমরা এই চলে এসেছি বরন্তির কাছাকাছি। ওই যে দেখা যাচ্ছে পাহাড়, ওখানে এই বরন্তি লেকটা রয়েছে। কি সুন্দর লাগছে দেখুন, রাস্তাটাকে অপূর্ব লাগছে। ওদিকে জঙ্গল, তার মাঝখান থেকে আমরা যাচ্ছি। এই আমরা চলে এসেছি, ওই যে দূরে দেখা যাচ্ছে বরন্তি লেক। এই দেখুন, এটা ড্যাম করা রয়েছে। এই হচ্ছে বরন্তি লেক। এই যে পাহাড়টা দেখালাম, আর এই দেখুন এই হচ্ছে লেক। আর এই বাচ্চাগুলোকে দেখছেন, এরা কেউ তালপাতার কিছু বানিয়ে বিক্রি করছে, কেউ আপনার পলাশ ফুলের মালা বিক্রি করছে। কি অসাধারণ লাগছে দেখুন জায়গাটা, অসাধারণ লাগছে। এই হচ্ছে আমাদের যানবাহন, অনেকের গাড়ি এখনো এসে পৌঁছায়নি। যাই হোক, আজকের মতন আমার এই ব্লগ এখানে শেষ করছি। দেখা হবে আবার অন্য কোনো ব্লগে।